নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু সকাল সকালই রোদের দেখা পেয়ে গেছি। আর একদিন তো মেঘলা বৃষ্টি নিয়ে সকাল শুরু হতো, তো আজকে কিন্তু সকাল সকাল রোদ উঠে গেছে। আর আজকে আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল যে মেঘ আর নীল আকাশের ভিতর দিয়ে তারপরে কিছুক্ষণ রাস্তায় থেকে বাড়ি চলে এসেছি মামাম আর আমি। আর এসেই কিন্তু মামাম একটু লিখছিল। আর আমার মামামের বয়স কিন্তু এই 3.5 বছর। আর 3.5 বছরে কিন্তু অনেক কিছুই লিখতে পারে বা বলতেও পারে। আর তারপরে তোমাদের দাদাভাই এনেছিল মাছ, তো আমি সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো তারপরে আমি মাছগুলো কাটতে বসে গেছি এখানে। আর মামাম কিন্তু ওখানে বই পড়ছিল আমার পাশে। মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, তো আমি এবার ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে মা কিন্তু কাঁটা কুলপি শাক এনেছে, যেটা অনেকে তোমরা কুলেখাড়া নামে চেনো। তো আমি এখানে শাকটা বেছে কেটে নিচ্ছিলাম। তো তারপরে শাকও কিন্তু আমার কাটা বাছা হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা পিঁপে মা এনেছিল, তো সেই পিঁপেটা কিন্তু পেকে গেছে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কতটা পেকে গেছে গাছে, কিন্তু গায়ে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তারপরে পিঁপেটাও কেটে নিলাম, যেহেতু শুক্তো রান্না হবে। পিঁপেটা আমি কেটেছি, তো এত পরিমাণে ওর ভিতরে পেকে আছে বোঝাই যাচ্ছিল না বাইরে থেকে দেখে। তারপরে পিঁপে কাটা হয়ে গেছে, আর আমার কিন্তু চান করাও হয়ে গেছে। তো করে এখন চলে এসেছি ঠাকুর মন্দিরে পুজো দিতে। আর তারপরে কিন্তু মামা এখানে আমার আগে চলে এসছে। আমি কিন্তু এই তুলসী পাতা তোলা মন্ত্র, জল দেওয়া মন্ত্রগুলো সব কিছুই মুখস্থ, প্রণাম মন্ত্র ওর মুখস্থ। তো তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু এখানে মন্দির থেকে বেরিয়ে এখন মা ডাকছিল একটু রাস্তায়, তো সেই জন্য রাস্তা থেকে যাচ্ছিলাম। আর আজকে কতটা রোদ পড়েছে একটু দেখো, চারিদিকটা পুরো রোদে ছেয়ে গেছে। তার কারণটা হচ্ছে এখানে একটা ফেরিওয়ালা এসছে, তো তার কাছ থেকে একটা হাঁড়ি নেওয়া হবে, সেই জন্যই ডাকাডাকি করছিল। তো মামাম আর আমি এসছি। পরে কিন্তু এখানে মামাম যে হাঁড়িটা হাতে ধরে আছে এটাই পছন্দ হয়েছিল, তো এটাই নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আমি এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছের কালিয়া করবো যেহেতু, সেই জন্য এখানে নারকেলটাও আমি মিক্সারে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, আর সমস্ত তরকারি প্রায় হয়ে গেছে। রান্না হলো সেটাই তোমাদেরকে একবার দেখাই। দেখো এখানে হয়েছে কাঁটা কুলপি শাক, পেঁপে দিয়ে মাছ দিয়ে শুক্তো, আর হয়েছে চিংড়ি মাছের কালিয়া, আর এখানে হয়েছে সুজির পায়েস। মামা অনেক দিন থেকে বলছিল সুজির পায়েস খাবে, তো এবার খাওয়া দাওয়া করতে করতে দেখি যে আকাশে প্রচণ্ড মেঘলা করেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে থালা ধুয়ে সবে এসছে, আর এসে দেখি কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হতে হতে কিন্তু আবারও কিন্তু রোদ শুরু হয়ে গেছিলো। তো আবার ঘুম থেকে উঠে মামা আর আমি একটু এসেছি রাস্তায়। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে।